চালাক শিয়ালটি গুহার ভিতর থেকে বের হয়ে এক পা দু পা করে খাবারের জন্য যাচ্ছেন। এই মরুভূমিতে এই শুধুমাত্র একটা বটগাছ রয়েছে। এই বটগাছের নিচে এতগুলো খাবার কোথা থেকে এলো? নিশ্চয় মানুষজন এসেছিল। না, মানুষজন তো এই সময় আসবে না, এই সময় আসা নিষিদ্ধ। নিশ্চয় এটা এই বটগাছের পেতনি হবে। আমি যাই বাবা, এই পেতনি আমাকে দেখলে তো খেয়ে নেবে। আরে চালাক শিয়াল, তুমি আসলেই চালাক। তুমি ভেবেছো মানুষজন এখানে এসে দিয়ে যাবে? আরে আমি রেখেছি, যারা আমার এই জিনিসগুলো খাবে তাদেরকে আমি মায়াবী শক্তি দিয়ে তাকে আবার খেয়ে নেব। যাই দেখি তুমি কত দূর চলে গিয়েছো, তোমার পিছে পিছে আমিও যাব। আসলে এই জঙ্গলটি দেখতে অনেকটা সুন্দর, কিন্তু এই জঙ্গলে কিছু কিছু ঘটনা ঘটতেছে বলার মতো নয়। এই জঙ্গলে খাবারের অভাব, পানির অভাব, এলা একটা কথা না। এই জঙ্গলে আমি আর থাকবো না, কোনো এক মরুভূমিতে যাব। আমি যাই দেখি, মরুভূমির দিকে যাই, এক পা দুপা করে দেখি খাবার পাওয়া যায় নাকি বালুর নিচে। আরে টোনা, তুমি কি জানো কেন এই জঙ্গলে খাবারের অভাব? মানে আমরা সব খাবারগুলো নিয়ে যা অন্য জঙ্গলে বিক্রি করে আসি, আর আমরা খেয়ে নিই। রাতের বেলা আমরা এসব কুকর্ম করে বেড়াই, আর দিনের বেলায় আমরা সাধু সাজি। তোমরা হয়তো জানো না আমরা কতটা ভয়ানক। যাই, তোমার পিছু পিছু যাই, কোথায় তুমি যাও খাবারের খোঁজে দেখি। এই মরুভূমি পাহাড়ে একটি বট গাছ আমাকে গাড়তে হবে। সেখানে অনেক পশু পাখি আসবে, তাদেরকে আমি খেয়ে নিতে পারবো। আর আমার ওই জঙ্গলে অনেক খাবারের অভাব শুরু হয়েছে। তার মানে আমি বুঝতে পারতেছি না, আমি রাতের বেলা আমার ঘুম বেশি হওয়ার কারণে আমি বুঝতে পারি না। যাই দেখি জঙ্গলে কিছু করা যায় নাকি। ওখানে খাবার পাইলাম, সেও বা ওটা শাকচুন্নির খাবার। আমাকে যেভাবে হোক খাবার খুঁজে বের করতে হবে। আরে চালাক শিয়াল, তুমি কি মনে করেছো তোমাদের মধ্যে কুকর্ম শুরু হয়েছে? তুমি দিনের বেলায় গোয়েন্দারি করে বেরো, আর রাতের বেলায় গিয়ে শুয়ে থাকো, আর তোমার সাথী ভাইয়েরা তোমার জঙ্গলের খাবারগুলি চুরি করে অন্য জনের কাছে বিক্রি করে। আমার জাদু দিয়ে আমি একটি বটগাছ তৈরি করব। এখানে যত পশু পাখি আসবে আর আমার খাবার রাখবো, তারা এসে খাবে, আমি তাদেরকে খেয়ে নেব। আরে এই পাহাড়ের নিচে, এই বট গাছের নিচে এত সুন্দর খাবার আমি কখনো দেখতে পারি না। আর এই খাবারটি শুধুমাত্র মানুষজনেরাই খায়। এই খাবার কি মানুষজন এসেছিল? না, মানুষজন আসবে না, কারণ এই জঙ্গলে আর এই মরুভূমিতে আসা কিছুদিনের জন্য নিষিদ্ধ। না বাবা, এই গাছে ভূত থাকে, এই ভূত দেখলে তো আমাকে খেয়ে নেবে। পালাই পালাই, কে কোথায় আছো, বাঁচাও। আরে এতগুলো খাবার রেখে সে পালাইলো কেন? নিশ্চয় এর ভিতর কিন্তু রয়েছে, আমাকে ভাবতে হবে। দাঁড়াও, আমি একটু ভাবে নেই। আরে মনে হচ্ছে মানুষজনের খাবার নয় এগুলো, এগুলো এই শাকচুন্নি এই বট গাছে থাকে, তার খাবার। তার খাবার তো খেলে তারা তো আমাদেরকে খেয়ে নিবে। না, আমিও ওর সঙ্গে পালাই বাবা। আমার দেশে এই মাত্র এই দুটি ঝাল গাছ রয়েছে। এই ঝাল গাছের দাম অনেক, আমি দুটি বাইরের দেশ থেকে এনে গেড়েছি। আর এই ঝালগুলির মূল্য অনেক টাকা। এই ঝালগুলি বিক্রি করে আমি বহু টাকা পাবো। কিছুদিনের জন্য থাক, আর একটু দাম বাড়ুক, আমি যাই। আর কিছুদিন পর এসে এগুলো পেরে নিয়ে যা বিক্রি করব আমি। আরে চালাক শিয়াল, আমি এই মাত্র বুঝতে পারলাম তুমি কেন আসো আমার এই বট গাছের
ধার দিয়ে। এই ঝাল গাছগুলির যত্ন নিতে আসো আর বেশি টাকা তুমি বিক্রি করবে। দাঁড়াও, আমি কালার নষ্ট করে দিচ্ছি। কালার আমি নষ্ট করে দিলাম, কেউ তোমার জিনিস নেবে না। আমার কলিজার বন্ধুরা, এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।